কেবল ক্রিকেটই পারে মত পথ নির্বিশেষে সবাইকে এক ছাতার নিচে আনতে। লাল সবুজের মানচিত্রে ব্যাট বলের খেলার জাদুকরী আবেশ বারবার প্রমাণিত। দেশ জুড়ে চলা সাময়িক অস্থিরতার পালে ভিন্ন হাওয়া তুলতে প্রস্তুত টাইগাররা। তবে পাকিস্তানে 21 আগস্ট থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে ভুল সিলেবাসে পরীক্ষার প্রিপারেশন আগাচ্ছে কিনা সেটা ক্রস চেক করা হয়তো গুরুত্বপূর্ণ। স্পিনারদের কেন্দ্র করে এগোচ্ছে বাংলাদেশের বোলিং আক্রমণের পরিকল্পনা। এমন একটা আবহ ঘুরে বেড়াচ্ছে রাওয়ালপিন্ডির বাতাসে। অন্তত চোখের দেখায় স্পষ্ট স্পিন কোচ মুশতাক আহমেদের টোটকাটা গুরুত্বপূর্ণ মনে করছে হাতুরু সিংহের পরিকল্পনা। তেমনটা হলে পরীক্ষায় সম্ভাব্য প্রশ্নের জন্য যা যা পড়েছে বাংলা আর যে কোশ্চেন সেট সাজাচ্ছে পাকিস্তান, সেটা একেবারেই হতে পারে চমকপ্রদ। ওই দেশের গণমাধ্যম বলছে রাওয়ালপিন্ডিতে বাবর আজমদের একাদশে স্পিনার থাকবেন একজন, আবরার আহমেদ। পেসারদের স্বর্গ বলা হলেও ঐতিহাসিকভাবেই একাধিক বিশ্বসেরা স্পিনার এসছে পাকিস্তান থেকে। রহস্যময় অফ স্পিনার আবরার আহমেদের সেরা হবার জন্য সম্ভাব্য সব কিছুই আছে। গুগলি আর দুর্দান্ত ক্যারম বল করা আবরার আহমেদের সংক্ষিপ্ত টেস্ট ক্যারিয়ারটাও প্রতিশ্রুতির ফুলঝুরি। পাকিস্তান টেস্ট টিমের কোচ জেসন গিলেস্পি রাওয়ালপিন্ডিতে আবরারের পাশাপাশি বল ঘোরাতে দেবেন অলরাউন্ডার আগা সালমানকে। সংবাদ সম্মেলনে এসে বলেছেন, আমি মনে করি আমাদের দুজন বিশেষায়িত স্পিনার আবরারের পাশাপাশি সালমান আলী আগাও। আমরা যতটুকু দেখেছি অফ স্পিনে তার অনেক সম্ভাবনা আছে। জানা গেছে পাকিস্তান একাদশে মোট 4 পেসার রাখবে। শাহিন আফ্রিদি, নাসিম শাহ আর মীর হামজার স্পট কনফার্ম। চতুর্থ পেসার হিসেবে থাকবে খুররম নয়তো মোহাম্মদ আলী। বরাবরই স্পিনাররা টেস্টে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। রাওয়ালপিন্ডিতে পেসারদের কেন্দ্র করে বোলিং আক্রমণ সাজানো হবে কিনা সেটাই এখন দেখার। পেস নির্ভর অ্যাটাকে একাদশ বানানোর রসদ অবশ্য বাংলাদেশেরও আছে। মাহাদি হাসান, 71।